ইয়াজিদকে কাফের নাকি জালেম, এই ব্যাপারে আমাদের আকীদা কীরকম থাকা উচিত? ইয়াজিদকে আহলে সুন্নাতুল জামাতের অধিকাংশ ইমামই ডাইরেক্ট কাফের বলে না, জালেম বলে, ফাসেক বলে। হ্যাঁ, কাফের কেউ কেউ বলেছেন, আমি অস্বীকার করছি না, কিন্তু অধিকাংশ হকপন্থী মুহাক্কিক ওলামায়ে কেরাম জালেম বলে, ফাসেক বলে। তো জালেম আর ফাসেক যদি বলে, হ্যাঁ, এখন জালেম আর ফাসেক এটা হালকা শব্দ না, জালেম আর ফাসেক এটা হালকা কোনো শব্দ না। কারণ কাফের হয়েও কেউ ইনসাফ করার কারণে, ভালো কাজ করার কারণে তার শাস্তি কমে যেতে পারে। যেমন আবু তালেব মুসলিম হওয়ার পরেও জাহান্নামে সবচাইতে কম সাজা তার। অপরদিকে জালেম, কেউ যদি কাউরে জানে মেরে ফেলে অন্যায়ভাবে, এটাও তো জুলুম। কোরআনে আল্লাহ বলে, কেউ যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এর একটা ব্যাখ্যা, দুই রকম ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো চিরস্থায়ী জাহান্নামী হবে এ কারণে, কারণ বান্দার হক যতদিন বান্দা হক না ছাড়ে আল্লাহ মাফ করে না, তো নিহত ব্যক্তি তার হক ছাড়বে না। নিহত ব্যক্তি বলবে, আল্লাহ ওরে তুমি সাজা দিতে থাকো, এজন্য জাহান্নামের মধ্যে সে পানিশমেন্ট খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। এ কারণে ইয়াজিদ তো অনেককে হত্যা করেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শুধু না, বরঞ্চ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সে হত্যা করেছে না তার বাহিনী হত্যা করেছে, ওই বিতর্কে আমি যাচ্ছি না, যদিও এখানে তার দায় অস্বীকার করা যাবে না। কারণ যারা হত্যা করেছে এদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? কিছুই তো নেয়নি। এদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অ্যাকশনই সে যায় নাই। যদি আসলেই আহলে বাইতের মহব্বত থাকতো, এগুলোর বিরুদ্ধে সে কড়া অবস্থানে যেত, কিন্তু তার বহু দায় এখানে আছে। কিন্তু আমরা বলতে চাই যে ইয়াজিদ মদিনাবাসী সহ অসংখ্য মানুষকে হত্যা করেছে, নিঃসন্দেহে জালেম, নিঃসন্দেহে পাপী, নিঃসন্দেহে ধোঁকাবাজ। ধোঁকাবাজ কিভাবে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এক ভাইয়ের নাম মুহাম্মদ ইবনুল হানাফিয়া, মানে মা ভিন্ন কিন্তু আলী রাদিয়াল্লাহুর পুত্র। ফাতেমা রাদিয়াল্লাহু যতদিন জীবিত ছিলেন আলী রাদিয়াল্লাহু বিয়ে করেন নাই, কিন্তু ওনার ওফাতের পরে তিনি অন্য বিয়ে করেছেন। তো মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি ছিলেন বুজুর্গ মানুষ, সাদাসিধা মানুষ। তো বুজুর্গ মানুষদের একটা দিক হলো তারা নিজেরা যেমন ভালো সবাইরে ভালো মনে করে, এই জন্য দোকানদারেও ঠকায়, রিক্সাওয়ালাও ঠকায়, সবাই ঠকায়, কারণ সে যেহেতু ভালো সবাইরে ভালো মনে করে। ওই তাহাজ্জুদের গল্প আছে না, পুকুর পাড়ে গিয়েছে রাত 3টায় উঠে, এখন হুজুর গিয়েছে তো তাহাজ্জুদের উজু করবে, কিন্তু ওপারে একটা চোর চুরি করে ফ্রেশ হতে এসেছে। এখন হুজুর দেখে ভাবছে, আল্লাহ তোমার দুনিয়া আমি একাই তাহাজ্জুদ গুজার না, আরো অনেক তাহাজ্জুদ গুজার আছে মাশাআল্লাহ। আর ওদিকে চোর ভাবছে, কিরে আমি একাই চুরি করি না, হুজুররাও দেখি টুকটাক চুরি টুরি করে। তো মানুষের বিষয়টাই এমন, যে নিজে ভালো আরেকজনরে ভালো মনে করে, যে নিজে খারাপ আরেকজনরে খারাপ মনে করে। আরবিতে প্রবাদও আছে, আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি। তো মুহাম্মদ ইবনে হানাফিয়া ভালো মানুষ ছিলেন। ইয়াজিদ এই কারবালার ঘটনার পরে ওনাকে ডাকিয়ে নিয়েছে মেহমান হিসাবে, রাষ্ট্রীয় মেহমান। নেওয়ার পরে উনি সপ্তাহখানেক বা যেই কয়দিন ছিলেন, ইয়াজিদ মাশাআল্লাহ এমন পীর সাহেব, এমন বুজুর্গ সেজেছে, নামাজ তো মিস নাই, একদম তাকবীরুল্লাহর সাথে, জামাতের সাথে। এমনকি হুজুরের কাছে একটু পরপর গিয়ে হাঁটু গেড়ে বসে মাসালা মাসাইল জিজ্ঞেস করে, খেদমত করে, বিনয় যেন উপচে পড়ে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইমেজ পুনরুদ্ধার করা, কারণ কারবালার ঘটনার কারণে সবাই খেপা ছিল তার বিরুদ্ধে। তো মুহাম্মদ ইবনে হানাফিয়া তিনি যেই কয়দিন ছিলেন, দেখলেন না মাশাআল্লাহ ইয়াজিদ তো ভালো মানুষ, যাক একটা মিস্টেক মনে হয় হয়ে গেছে। তিনি মদিনায় এসে বললেন, আরে হুদাই তোমরা ইয়াজিদের বিরুদ্ধে খেপা এবং তার বিরুদ্ধে বিদ্রোহের চিন্তা ভাবনা করছে, ইয়াজিদ তো খারাপ না, আমি তো ইয়াজিদকে দেখেছি, হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ওনার এই কথা শুনে মদিনাবাসী মত পাল্টায় নেই। কেন? কারণ তারা বুঝেছে যে উনি বুজুর্গ মানুষ, ওনার সরলতাকে কাজে লাগিয়ে ইয়াজিদ একটা ধোঁকাবাজি করেছে। এই ধোঁকাবাজি শাসকরা এই যুগেও করে। মসজিদে আসলে এক রূপ, আবার পতিতালয়ে গেলে আরেক রূপ। মাদ্রাসায় আসলে এক রূপ, আর নাস্তিকদের সঙ্গে টেবিলে বসলে, রয়ের সঙ্গে মিটিংয়ে বসলে, অথবা অন্য দেশে সাম্রাজ্যবাদীদের সঙ্গে কোনো বৈঠক করলে সেখানে আরেক রূপ। এক জায়গায় গেলে এক রূপ, আরেক জায়গায় গেলে আরেক রূপ। এইরকম সরলতাকে কেন্দ্র করে বিভিন্ন ধোঁকাবাজি করে না, ইয়াজিদ এটাও করতো। তো ইয়াজিদ জালেম ছিল সন্দেহ নাই, ফাসেক ছিল সন্দেহ নাই, তবে তার কাফেরের বিষয়টা অধিকাংশ ইমামরা যেহেতু বলে না, আমাদের এটা বলার দরকার নেই। আমরা তার বিষয়ে আল্লাহর হাওলা করে দিলাম, আমার আল্লাহ ওর যেটা উপযুক্ত সেই বিচার আল্লাহ ওকে করুক, আমিন। আচ্ছা, আরো অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্ন আজকে একটু বেশি হয়েছে, আমরা সব হয়তো জবাব দিতে পারবো না। আমরা আমাদের চাচার কাছ থেকে জমি কিনেছিলাম 2010 সালে। আচ্ছা, তখন তারা আমাদেরকে জমির দলিল দেয় নাই, কিন্তু আমরা টাকা দিয়েছি। এখনো জমি নিয়ে ঝামেলা চলে, তারা এখন টাকা দিতে চায়। তারা কি এখন আমরা যে কয় টাকা দিয়েছি ওই টাকা দিবে নাকি তার থেকে বেশি দিবে? দয়া করে বলবেন, কারণ 2010 সালে টাকার দাম অনেক বেশি ছিল, এখন অনেক কম। এ কাগজের টাকা, ফিয়েট মানির এই একটা ঝামেলা। শুধুমাত্র জমি নিয়ে না, মনে করেন কেউ বিয়ে করেছে 71 সালে, মোহর দেয় নাই, এখন 2026-এ এসে মোহর দিবে। ওই সময় ধরেন সে 2000 টাকা মোহর লিখেছে, তখন 2000-ই বিশাল ব্যাপার।
এখন যখন সে এসে মোহর দিবে, আমি যদি ফতোয়া দিই না রে ভাই 2000 দিলে হবে না, 2 লাখ দিতে হবে, কারণ এখন টাকার দাম পড়ে গিয়েছে, এই ফতোয়া এটা ঠিক হবে না। যেই ক্ষেত্রে আমরা টাকা নির্ধারণ করে দিব, টাকার সংখ্যা নির্ধারণ করে দিব, এখন টাকার মূল্যমান কমুক বা বাড়ুক, সেই ক্ষেত্রে আমাকে ওইটাই দিতে হবে, এখানে কম বেশি করার কোনো সুযোগ নাই। যেমন খেজুর দিয়ে কেউ যদি খেজুর কেনাবেচা করে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে 2 কেজি দিয়ে যদি 1 কেজি কেনাবেচা করে সুদ হবে, সুদ। তাহলে পরামর্শ কি? এখন একটা নিম্নমানের খেজুর, একটা ভালো মানের খেজুর, দুইটার তো রেট এক না, মার্কেট প্রাইস এক না, তাহলে অদল বদল করবো কিভাবে? নবী পরামর্শ দিয়েছে, তোমারটা বাজারে বেচো, এরপর তুমি পয়সা দিয়ে ওইটা খরিদ করো, তাহলেই তো হয়ে গেল। কিন্তু অদল বদল করতে চাইলে সেখানে কম বেশ করার কোনো সুযোগ নাই। তো যার কারণে আপনার যদি এখন টাকা পয়সা দিয়ে জমি আবার এটা ফেরত নিতে হয়, তাহলে ওই সময় যত নির্ধারিত ছিল ওইটার কথাই আমরা বলতে পারবো। এখানে টাকার দাম কত কমলো, কত বাড়লো, বছরে মূল্যস্ফীতি কত পার্সেন্ট হলো, এগুলো আসলে এখানে বিবেচ্য হবে না। আর সেখানে যদি আপনারা স্বর্ণ দিয়ে হিসাব করতেন অথবা টাকার বদলে অন্য কোনো মূল্যমান আপনারা ধরে যদি লিখতেন, তাহলে আমরা বলতে পারতাম। যেমন অনেকে বিয়েতে মোহর নির্ধারণ করে যে টাকা না, মোহরে ফাতেমি দিব, এই শব্দই বলে মোহরে ফাতেমি দিব। তো মোহরে ফাতেমি তো শরীয়তে নির্ধারিত যে 500 দিরহাম, সেই ক্ষেত্রে এত গ্রাম আসে রূপা। তো ওইটা তো রূপার দাম তো সবসময় এক থাকবে না, রূপার দাম কম হবে বেশি হবে, আমরা এখন দিলে বাজার দর ধরে আমরা দিব। কিন্তু যখন টাকা লিখে দেয়, সংখ্যাটা লিখে দেয়, সেখানে আসলে মূল্যস্ফীতি তো প্রতিদিনও হতে থাকে। মানে শুধু 10 বছর হয়েছে বলে সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে, প্রতি বছরেও হয়, 6 মাসেও হয়। তাহলে আমরা ঋণের লেনদেনও করতে পারবো না, কারণ আপনারা আজকে টাকা দিব, 6 মাস পর আপনি যখন ফেরত দিলেন তখনও টাকার দাম পড়ে গেছে। তো টাকার দাম যদি পড়ে, আমি তো নেওয়ার সময় বেশি নিতে পারবো না, সুদ হয়ে যাবে। এজন্য টাকার লেনদেনে এটা সতর্ক থাকবেন।